নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছেন না। তার কারণটি হচ্ছে এখন পর্যন্ত যারা আচরণবিধি ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। ক্যাম্পাসের রাজনৈতিক ব্যবস্থাপনা কেমন হবে, তো ইশতেহার ব্যাখ্যা করতে গেলে অনেক বড় হবে। তবে কয়েকটা জিনিস নোটিস করতে চাই। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের সাথে যখন কথা বলেছিলাম তখন তারা একটা জিনিস জানতে চেয়েছেন যে নিরাপত্তার খাবার সবচেয়ে বেশি তারা জানতে চেয়েছে। তার মানে আমার যে বোনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন বা যারা পড়ছে তাদের বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তাহীনতায় ভোগে। এটা আমাদের, আমি যদি বলি কালেকটিভ ব্যর্থতা, আমরা সেটা বাস্তবায়ন করতে পারিনি। তো আমি আমার নারী বোনদেরকে আশ্বস্ত করছি এই ক্যাম্পাসে আমরা একটি নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার জন্য আমি যতজনের সাথে কথা বলেছি, আমাদের প্রতিপক্ষ বলি আরও যারা সহযোগিতা আছেন সবার সাথে সবাই একমত। শুধু আমাদের ইনিশিয়েটিভগুলো নিতে হবে। ইনিশিয়েটিভগুলো প্রশাসন নিতে পারে নাই। আসন্ন ডাকসুতে যদি আমাদেরকে নির্বাচিত করেন আমরা এই ক্যাম্পাসকে আপনাদের জন্য নিরাপদ ক্যাম্পাসে পরিণত করব। আমরা বলছি যে আপনাদের যেসব হলগুলোতে অর্থোডক্স নিয়মগুলো চালু আছে সেগুলো বন্ধ আমরা কাজ করব। বিশেষ করে এক হলের নারী শিক্ষার্থী আরেক হলে যেতে পারবে না, এবং এক শিক্ষার্থী অনাবাসী শিক্ষার্থীরা তার হলে যেতে পারে না নারীদের। এই বিষয়গুলোকে আমরা বন্ধ করব। আর রাতে যে 10টার সময় হল বন্ধ হয়ে যাওয়া সেটা আমরা বন্ধ করব। আমরা সেখানে বলছি রাত 11টা পর্যন্ত এবং 12টা লাস্ট লেট গেট হইতে পারে। আর পরবর্তীতে 24/7 যে কোনো ইমার্জেন্সি কেসেতে এই বিষয়টা চালু থাকে। যোগাযোগ মাধ্যমে নারী শিক্ষার্থীরা যারা আছেন তাদের বেশিরভাগ আমি দেখেছি হেনস্থা হতে, যে প্যানেলেরই হোক। এটা খুবই আমাদের জন্য আশঙ্কাজনক। আমরা সেটা নিয়ে নিয়মিত কথা বলে আসছি। অনলাইন বুলিং এবং ক্যাম্পাসে মোরাল পুলিশিংও চলমান আছে, এইসবের বিরুদ্ধে আমরা কথা বলে আসছি। পাশাপাশি যারা টপ লেয়ারে লিডারশিপ আছেন, ক্যাম্পাসে ইলেকশন করছেন, তাদেরকেও নানাভাবে প্রোপাগান্ডার শিকার হতে হচ্ছে। আমি দেখলাম যে আজকে আমি আব্দুল কাদের কথা বললাম, আমি আবিদ ভাইয়ের একটা ভিডিও দেখলাম, তাকেও নানাভাবে হেনস্থা করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যেটা সত্য সেটাই বলছি। তো এগুলো খুবই ন্যাক্কারজনক। এবং আমরা এই ডাকসুতে সবাই সহাবস্থানের রাজনীতি করে ডাকসুতে আমরা অংশগ্রহণ করেছি। আর আরেকটি বিষয় হচ্ছে, যে জিতুক সবাই কিন্তু ফ্যাসিবাদ বিরোধী শক্তি। এখানে আমাদের মধ্যে খুব বেশি নিজেদের মধ্যে এই দ্বন্দ্বটা নাই আমি মনে করি, এবং যে জিতুক বাকিরা তাকে সহযোগিতা করবে এটা আমরা বুঝতে পারছি। নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছেন না। তার কারণটি হচ্ছে এখন পর্যন্ত যারা আচরণবিধি ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। তারা যেমন নিরপেক্ষতা হারিয়েছেন, শিক্ষার্থীরা আশঙ্কা করছেন যে 9 সেপ্টেম্বরের ইলেকশন সুষ্ঠু হয় কিনা। কারণ আমরা নানাভাবে শুনতে পাচ্ছি এখানে যে মেশিন দিয়ে ভোট গণনা করা হবে সেটার ক্যালিব্রেশনে সিস্টেম করা হতে পারে। আমরা শুনতে পাচ্ছি যে ব্যালট বক্সে ভরে রাখার অনেকের প্ল্যান পরিকল্পনা চলছে। তো এখানে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপর যাদের বিশেষ করে আছে, এই প্রভাব আছে, তারা এই ধরনের কাজ ঘটাতে পারেন। আমরা নানাভাবে সেগুলো শুনতে পাচ্ছি। এখানে হলগুলোর প্রবস্থের যদি আপনারা দেখবেন, সেখানে একটা নিশ্চিতদল আধিপত্য বেশি, এখানে নির্বাচন কমিশনের একটা নিশ্চিতদল আধিপত্য বেশি, এবং পোলিং এজেন্টের ক্ষেত্রে কোনো ধরনের মেকানিজম হয় কিনা সে আশঙ্কা শুরু থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী করছে। তবে আমরা আশা রাখতে চাই 19 সালে যে ধরনের ডাকসু হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন 24 জুলাই পরবর্তী সময়ে এই ধরনের ডাকসু আমাদেরকে দিবে না। এই ধরনের ডাকসু যদি হয় তাহলে শিক্ষার্থীরা এই ধরনের ডাকসুকে ঘৃণা করে প্রত্যাখ্যান করবে। হলগুলোতে প্রভোস্টের যারা আছেন 18টা হল, কাদের আধিপত্য বেশি সেটা একটু দেখতে পারেন, বা কাদের সংখ্যাটা বেশি। এখানে নির্বাচন কমিশনার থেকে শুরু করে নির্বাচন কমিশনে যারা আছেন সেখানে কোন দলের আধিপত্য বেশি। তো এটা নানা মনের সংখ্যা যেমন তৈরি করছে। এর বাইরে যদি আপনাকে আরো সুস্পষ্টভাবে বলি, এখানকার নানা ছাত্রনেতারা আছেন তারা হয়তো পদ পদবি পান নাই, এরকম একটা অংশ আছে, তারা ইলেকশন করতে পারতেছে না। ওরা কিন্তু এসে সত্য কথাটা বলে দিচ্ছে যে ভিতরে কি চলতেছে। তো সেক্ষেত্রে আশঙ্কা কিন্তু পুরো ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে গেছে যে ইলেকশনকে কেন্দ্র করে কারচুপি হতে পারে, এখানে মেকানিজম হইতে পারে, ইঞ্জিনিয়ারিং হইতে পারে।